শুরু আওয়ামী লীগের। শেখ হাসিনার গোপন বৈঠকের তথ্য ফাঁস, দ্রুতই দেশে আসছেন শেখ হাসিনা। হাসনাতের নেতৃত্বে চাঁদা তুলছে সমন্বয়করা, রিমান্ডে ফাঁস করলেন 5 নেতা। ময়মনসিংহে এবার পদযাত্রায় ধাওয়া খেলেন সমন্বয়করা, ছাত্র দলের সামনেই দাঁড়াতেই পারল না। সর্বশেষ থাকছে আগামীকাল সেনাবাহিনীর নিরাপত্তা নিয়ে পদযাত্রা করবে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনারা চান চাঁদাবাজি। এই জিনিসগুলো আমরা আর বরদাস্ত করব না। আমাদের লাখ লাখ কমিটির দরকার নাই, লাখ লাখ নেতাকর্মীরও দরকার নাই। সোমবার বিকেলে দেশগোটে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল ও যুগ্ম সদস্য সচিব স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এর আগে বিকাল 3টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর থেকে ময়মনসিংহে আসেন। পরে স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহের জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের খোঁজ খবর নেন। সেখান থেকে নেতারা নগরের ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে একটি পদযাত্রা বের হয়ে সিকে ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জেলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গণে সমাবেশে যোগ দেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এমন মন্তব্য করেছেন। বিবৃতিতে জিএম কাদের বলেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছে এই সরকার নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, সরকারের ঘনিষ্ঠরাই বলছেন এই সরকারের মধ্যে আরেকটি সরকার আছে। বিবৃতিতে বলেছেন, আমাদের মিটিং করতে দেওয়া হয়নি, আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে, আমাদের অফিস ও বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে। তখন সরকার উৎকণ্ঠিত হয়নি, এমনকি দুঃখ প্রকাশও করেনি। যেদিন থেকে আমি এই সরকারের সমালোচনা করা শুরু করেছি সেদিন থেকে আমার নামে মামলা দেওয়া শুরু করেছে। আমার নামে হত্যাসহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, জুলাই হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন, দেশের এই অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সে নির্বাচিত প্রতিনিধিরা যদি সবাইকে নিয়ে একযোগে কাজ করে তাহলে দেশটা হয়তো রক্ষা পাবে। অবাধ নির্বাচন হলো সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে, আর নিরপেক্ষ মানে হচ্ছে সরকারের সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না। আমরা দেখছি প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, আবার আমাদের মত নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই সরকার কিভাবে দল নিরপেক্ষ হয়? ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের দুর্ঘটনা যারা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বন্যা শুরু হয়েছে, কিন্তু দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের যে দুর্ভোগ তা কয়েকগুণ বেড়ে যায় দুঃশাসনের কারণে। যখন রাষ্ট্রে সঠিকভাবে কাজ হয় না, দুর্নীতির হার আকাশচুম্বী হয়ে দাঁড়ায়, তখন যে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় মানুষের দুর্ভোগের পরিমাণ অনেক বেড়ে যায়। মাইলস্টোনে স্কুল দুর্ঘটনা পরিদর্শনে গিয়ে সরকারের কিছু পদস্থ কর্মকর্তা জনরোষের শিকার হয়ে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন। গণমানুষের ক্ষোভ ও ঘৃণার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার চেষ্টা করে তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল। অবরুদ্ধ কর্মকর্তারা উদ্ধারের পর সরকারের একটি জরুরি সভা ডাকলেন। দেশের মানুষ ভেবেছে দুর্ঘটনা মোকাবেলায় সরকার গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু দেশবাসীকে হতাশ করে নিজেদের রক্ষায় সমমনাদের নিয়ে একটি জোট গঠন করলেন। যখন শিশু হারিয়ে মা বাবা হাহাকার চলছে, আহত শিশুর চিকিৎসা ও বেঁচে থাকা নিয়ে অভিভাবকরা দিশেহারা হয়ে আছে, তখন সরকার নিজেদের নিরাপত্তার কথা ভেবে জোট গঠনে ব্যস্ত হয়ে পড়লেন। সরকারের সাথে যারা সুসম্পর্ক রেখে চলেন অথবা যাদের কাছে পেলে সরকার নিজেদের রক্ষা করতে পারেন, তাদের নিয়ে এই বৈঠক করেছেন বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, দুর্ঘটনা ও দুর্যোগ রোধ বা মোকাবেলার জন্য সরকার জোট গঠন করেনি। জোট গঠন করেছেন স্বজনহারা অভিভাবক ও সাধারণ সচেতন মানুষের আক্রোশের হাত থেকে বাঁচতে। মাইলস্টোন স্কুলের সামনে যারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা কি সবাই আওয়ামী লীগ বা ছাত্রলীগ? প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তারা সাধারণ ছাত্র ও জনগণ। বর্তমান সরকার দেশকে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার
দেশে পরিণত করেছে। কে কাকে মারবে, কে কাকে নির্যাতন করবে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি বলেছেন, এখন যারা সরকার চালাচ্ছে তাদের চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অনেক বেশি সক্রিয় ছিলাম। আমরা অনেক বেশি ঝুঁকি নিয়েছি। বৈষম্য বিরোধী নেতৃত্ব দেওয়ায় রংপুরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। অন্তত 4 জন গ্রেফতার হয়েছে, আমাদের 2 জন নেতা শহীদ হয়েছেন, আহত হওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী। শহীদ আবু সাঈদের কবর রাজনৈতিক নেতাদের মধ্যে সবার আগে আমিই জিয়ারত করেছি। জাতীয় পার্টি আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, তার সহযোগী এবং জাতীয় পার্টি ও 14 দল সহ কে যেন অংশ নিতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে দলটির গত বছরের আর্থিক বিবরণী জমা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাশেদ খান বলেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, সেই জাতীয় পার্টি এবং 14 দলের বিষয়ে সরকারের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। যেমনিভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়া জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করেছি যে এ বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন, এ বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নেই। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আমরা জানতে চেয়েছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র ডামি 24 সালে যেভাবে অংশ নিয়েছে, ঠিক একইভাবে আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কি না। প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ ব্যাপারে তারা একমত। রাশেদ আরও বলেন, যদি সরকার 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে, আগামীকাল কাজটি করলে পরশুদিন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা যেহেতু আজ বিষয়টি জানলাম, অবশ্যই আমরা সরকারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে লিখিত একটি স্মারকলিপি দেব। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজতে ইসলামের আয়োজনে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন নিয়ে বিএনপিও উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও গাজা, ফিলিস্তিন বা আরাকানের মতো বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চলছে, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি না। বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশের জনগণের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত ছাড়াই সরকার জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে, যা তিনি ন্যায়সঙ্গত মনে করেন না। তার মতে, একটি অন্তর্বর্তী সরকার এমন নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক বা নৈতিক অধিকার রাখে না। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল বিষয়েও প্রভাব ফেলতে পারে।